বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শ্রোতা, আজকের এই আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই নামাজকে হালকাভাবে নিই। সময় মতো নামাজ না পড়া আমাদের জীবনে যে বড় ক্ষতি নিয়ে আসে তা আমরা উপলব্ধি করি না। অথচ ইসলাম নামাজকে ঈমানের পর সবচেয়ে বড় আমল ঘোষণা করেছে। যারা সময় মতো নামাজ পড়ে না, অলসতা করে, গাফিলতি করে কিংবা অযত্ন করে নামাজকে পিছিয়ে দেয়, তাদের জন্য কবরের কঠিন শাস্তির কথা বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে। আজকের এই দীর্ঘ আলোচনা বা অডিও স্ক্রিপ্টে আমি কবরের সেই 10টি শাস্তির কথা তুলে ধরব, যা সময় মতো নামাজ না পড়া মানুষের জন্য সতর্ক বার্তা হিসেবে এসেছে। এর উদ্দেশ্য কাউকে ভয় দেখানো নয়, বরং আমাদেরকে জাগ্রত করা, নামাজের গুরুত্ব মনে করিয়ে দেওয়া এবং আল্লাহর পথে সুন্দরভাবে ফিরে আসার আহ্বান। চলুন শুরু করি। প্রথম শাস্তি: সময়ে নামাজ না পড়া মানুষের কবর সংকুচিত হয়ে যায়। কবর চাপ সৃষ্টি করে এবং বান্দাকে অনুভব করিয়ে দেয় যে সে দুনিয়ায় আল্লাহর আহ্বানকে অবহেলা করেছে। এই সংকোচন মূলত তার গাফিলতির প্রতিফলন। আল্লাহর রাসূল বলেছেন যে কবর চাপ দেওয়া সত্য, কিন্তু যারা নিয়মিত নামাজ পড়ে আল্লাহ তাদের রক্ষা করবেন। দ্বিতীয় শাস্তি: নামাজ না পড়া মানুষের কবর অন্ধকারে ভরে যায়, কারণ নামাজ হলো আলো। নামাজ আল্লাহর নিকট থেকে আলো এনে দেয়। সময় মতো নামাজ না পড়লে কবর থেকে সেই আলো দূরে সরে যায়, ফলে কবর অন্ধকারে ঢেকে থাকে এবং মৃত ব্যক্তি এর ভয়াবহতা অনুভব করে। এই আলো শুধু কবরেই নয়, বরং মিজান, সেরাত ও আখিরাতের পথে সহায়তা করবে। তৃতীয় শাস্তি: কবরের ভিতর শান্তি কমে যায়। যে ব্যক্তি সময় মতো নামাজ পড়ত, কবর তাকে বাগানের মতো শান্তি দিত, কিন্তু যে ব্যক্তি নামাজকে অবহেলা করত, তার কবর তার জন্য অস্থিরতার জায়গায় পরিণত হয়। এখানে উদ্দেশ্য শুধু বোঝানো যে দুনিয়ার গাফিলতি আখিরাতে অস্বস্তি বয়ে আনে। চতুর্থ শাস্তি: কবরের ভিতর একাকিত্ব ভয়াবহ রূপ নেয়। সময় মতো নামাজের অভ্যাস মানুষের কবরকে সঙ্গী দেয়, কিন্তু যারা নামাজ ছাড়ে তাদের নেক আমল খুব সামান্য হয়ে যায়, ফলে একাকিত্ব তীব্র হয়। নামাজ হলো এমন একটি আমল যা কবরেও সঙ্গী দেয়, কিন্তু অনিয়মিত নামাজ সেই সঙ্গকে দূরে সরিয়ে দেয়। পঞ্চম শাস্তি: নামাজহীন মানুষের কবরের দরজা জান্নাতের দিকে খোলে না, বরং তার সামনে এমন এক দৃশ্য প্রদর্শিত হয় যা তাকে দুঃখ দেয়। নামাজ সহকারী জীবন কাটালে কবরের পর্দা জান্নাতের বাগান দেখায়, কিন্তু নামাজে গাফিল মানুষের জন্য সেই আনন্দ থেকে বঞ্চিত হওয়ার কষ্ট থাকে। ষষ্ঠ শাস্তি: কবরের মধ্যে ফেরেশতাদের প্রশ্ন কঠোর হয়ে যায়। যারা নামাজ পড়ত না তারা প্রশ্নের উত্তর দিতে পারে না, কারণ নামাজ মানুষের হৃদয়কে সৎ করে, জিহ্বাকে সত্য করে এবং আত্মাকে শক্তি দেয়। সময় মতো নামাজ যে ব্যক্তির চরিত্রে থাকে সে কবরের প্রশ্ন সহজে উত্তরে সক্ষম হয়, আর যে সময় মতো নামাজ পড়ত না সে কষ্ট অনুভব করে। সপ্তম শাস্তি: কবর থেকে আখেরাতের পথে তার অবস্থান হয় দুর্বল, কারণ আল্লাহর কাছে সবচেয়ে প্রথম আমল হিসেবে নামাজই হিসাব করা হবে। নামাজ ঠিক থাকলে সব ঠিক থাকবে, আর এটি অবহেলিত হলে কবর থেকেই তার দুরবস্থা শুরু হয়। দুনিয়ার গাফিলতি এখানে ফলাফল আকারে প্রমাণিত হয়। অষ্টম শাস্তি: কবরের পরিবেশ তার জন্য স্বস্তিদায়ক থাকে না। যারা নামাজ পড়ত না তারা কবরের মধ্যে অস্থিরতা অনুভব করে, তাদের মন শান্ত থাকে না। দুনিয়ায় 5 ওয়াক্ত নামাজ দিতাম বলে যে প্রশান্তি পাওয়া যেত, কবর সেই প্রশান্তি ফেরত দেয় না। নবম শাস্তি: নামাজহীন মানুষের কবর দোয়া ও রহমত থেকে বঞ্চিত হয়, কারণ নামাজের বরকত মানুষকে ঘিরে রাখে। সময় মতো নামাজ মানুষকে রক্ষা করে, আর নামাজহীন ব্যক্তি সেই বরকত থেকে দূরে থাকে, তার কবরেও সেই বরকতের অভাব দেখা দেয়। দশম শাস্তি: সবচেয়ে বড় শাস্তি হল আল্লাহর নৈকট্য থেকে দূরে থাকা। নামাজ হল 2 জগতের মধ্যে সেতু বন্ধন। এই সেতু ভেঙে গেলে মানুষের আধ্যাত্মিক অবস্থান দুর্বল হয়ে যায়, কবরেও সে এই অভাব অনুভব করে। আল্লাহর দয়া সবার জন্য উন্মুক্ত। যারা নামাজ পড়ে আল্লাহর কাছাকাছি থাকে, আর যারা নামাজ না পড়ে তারা নিজেদের দূরে সরিয়ে নেয়, যার প্রভাব প্রথম দেখা যায় কবরে। প্রিয় শ্রোতা, এই 10টি শাস্তির মাধ্যমে আল্লাহ আমাদের সতর্ক করেন, আমাদের ক্ষতি করতে নয়, বরং আমাদের জাগিয়ে দিতে, যাতে আমরা নামাজকে গুরুত্ব দিতে শিখি। সময় মতো নামাজ পড়া শুধু ইবাদত নয়, এটি আত্মার খাদ্য। মানুষ যখন সময় মতো নামাজ পড়ে তার হৃদয় শান্ত থাকে, মন পরিষ্কার থাকে, জীবনে বরকত আসে। এবার আসুন কিছু বাস্তব উপদেশ শুনি।
যারা এখনও নিয়মিত নামাজ পড়তে পারেন না তারা আজ থেকেই শুরু করুন। প্রথমে 5 ওয়াক্ত না পারলেও ধীরে ধীরে শুরু করুন। প্রতিটি নামাজ আল্লাহর দরবারে মহান। আপনার চেষ্টাই আল্লাহর কাছে মূল্যবান। নামাজ না পড়ার জন্য কবরের শাস্তি কঠিন হলেও তাওবা করলে এবং নামাজে ফিরে আসলে আল্লাহ সব ক্ষমা করে দেন। নামাজ এমন একটি আমল যা আমাদের মৃত্যুর পরেও সঙ্গী হয়। কবরের অন্ধকারে আলো হয়ে দাঁড়ায়, ফারিস্তাদের প্রশ্নের সময় সহায়তা করে, কিয়ামতের দিনে দিক নির্দেশনা দেয়, জাহান্নাম থেকে রক্ষা করে আর জান্নাতের পথ খুলে দেয়। শ্রোতাবন্ধুরা, মনে রাখবেন, আল্লাহ দয়ালু। তিনি কেবল চান আমরা তার কাছে ফিরে আসি। নামাজ পড়ার অভ্যেস আমাদের জীবনকে বদলে দিতে পারে, উদ্বেগ কমায়, সুস্থতা বাড়ায়, সংসারে শান্তি আনে, রিজিকে বরকত আনে। আজকের আলোচনা এখানেই শেষ করছি এই দোয়া দিয়ে। হে আল্লাহ, আমাদেরকে সময়মতো নামাজ পড়ার তৌফিক দান করো। আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আমাদের গাফিলতি ও ভুল ত্রুটি ক্ষমা করে দাও। আমিন।